আমার নবী বলেন, আয় আমার উম্মতার, তোমরা শাবানে 14 তারিখ দিবাগত রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। যদি তোমরা রোজা রাখো, ইবাদত করো, কারণ কি আল্লাহ পাকের রহমত তামাম দুনিয়ায় বিস্তার হয়ে যায়। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহর কাছে কেউ তওবা করবে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। এমন কোন ব্যক্তি আছেন নাকি? বলে আমার সোনা মানিকের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবী পাককে আমার কাছে পেলাম না, মনে করলাম বুঝি নবী আমার অন্য কোন বিবির কাছে চলে গেছেন। হঠাৎ করে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে আমি আমার রাসূল পাককে পেলাম। নবী আমাকে বললেন, বিবি আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হককে ফাঁকি দিয়েছি? না বিবি না, তুমি জানো না আজকে কোন রাত? আজকে রাত হলো 14 শাবান দিবাগত রাত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার পুনরায় শাবান আসা পর্যন্ত যাহা কিছু দুনিয়ার বুকে ঘটবে সব লিপিবদ্ধ কতজনা মানুষ মারা যাবে তাদের লিস্ট আজ হবে। কতজনা জন্ম নেবে 14 শাবানের রাতে, সেটা লিপিবদ্ধ হয়। 1 বছর শাবান থেকে 14 শাবান থেকে নিয়ে আবার 14 শাবান আসা পর্যন্ত, তার আগ পর্যন্ত যাহা হবে সব। কারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিস্ট। যারা আপনার কিনা দেখা গেল দুনিয়ার সরজমিনে আপনার কিনা দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত বান্দেগি করে বেশি বেশি, তাদেরও নামের লিস্ট। কতজনা সন্তান দুনিয়ায় মায়ের পেটে মারা যাবে তাদের লিস্ট। আমি আমিনউদ্দিন আপনাদের আবার ওই শাবান মাসে 14 তারিখ আসতে পারবো কিনা, বা আবার শাবান মাসে আমার সঙ্গে আপনাদের দেখা হবে কিনা সেটাও লিস্ট। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার কথা না, মুস্তাফা জানের রহমতের কথা। সাহেব আপনার বাড়ি খাবেন কিনা, কতবার খাবেন বছরের মধ্যে তাও লিস্ট হবে। খাবেন কিনা তাও লেখা হবে। রুজি যত পৃথিবীর সরজমিনে কতজনা কোথায় কোথায় যাবে বাবা সব লিস্ট হয় এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আর রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবক সোনা মানিকের আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জানো না ওগো বিবি আয়েশা, আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি কেন জানো? আমারও যখন লেখা হবে যদি আমারও মৃত্যু হয় ইবাদতের মধ্যে যেন গণ্য থাকি। জোরে বলুন, আমার নবীর কি কোনো গুনাহ আছে? তিনি হলেন নিষ্পাপ নবী, তাও রাত রাত ভর নবী আমাদের জন্য কান্না করেছেন। শুধু তাই নয়, এমনি করে আরো অনেক বর্ণনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান সম্পর্কে দিয়েছেন। তার মধ্যে একটা হেকায়েত আপনাদের কাছে বলবো। আল্লাহর নবী ঈসা পয়গম্বর একদিন এক পাহাড় দিয়ে রওনা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন রওনা দিয়েছেন, বাবা রওনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, হে বাবাজি আমার, ওই পাহাড়ের উপরে আপনার কিনা দেখা গেল বড় একটা পাথর। ও সোনা মানিকেরা, তার ভিতর থেকে একটি বড় বুজুর্গ ব্যক্তি বেরিয়ে এসেছেন, যার হাতে আপনার কিনা আঙ্গুরের থলি আছে। ঈসা পয়গম্বর বলেন, আপনি কে, এখানে কেন? বলে, শোনেন, এই যে মুশকিজা দেখতেছেন, আমার যখন পিপাসা লাগে এই মুশকিজাতে নহর থেকে মুশকিজা থেকে পানি পান করি, আর আমার হাতে এই যে আঙ্গুর দেখতেছেন, এই আঙ্গুর ক্ষুধা লাগলে আমি খাই, এইভাবে জীবন যাপন করি। কতদিন রয়েছেন? বলে 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বান্দেগি করি। ও আমার সোনা মানিকেরা, এমনি করে যখন দেখেছেন, ও বাবাজি আমার, ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক ওহীজা করলেন, ও নবী ঈসা, তুমি জানো না, তুমি জানো না, আমার আখিরি জামানার নবীর উম্মতের ভিতরে যারা শাবান মাস পাবে, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যাকে শবে বরাত বলা হয়,
এই রাতে যদি ইবাদত বাندگی করে 400 বছর ধরে যা ইবাদত করেছে আখিরি জামানার নবীর উম্মতের জীবনে আমি আল্লাহ তার থেকে বেশি সওয়াব দেব। হযরত ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমি যেন আখিরি জামানার নবীর উম্মত হতে পারি। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। ঈসা নবী আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। হে বাবা, তাম দুনিয়াতে একটাই ধর্ম থাকবে যার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন। ঈসা নবীর দোয়াও কবুল হলো। কি বুঝলেন? তাহলে শাবান মাসের কত বরকত। শবে বারাত 14ই শাবান দিবাগত রাত, ভাগ্য রজনী। আমার জওয়ান যুবক সোনা মানিক, রমজান মুবারক মাস আগমন করার আগে আমাদেরকে আপনার প্রস্তুতি নিতে হবে। বেশি বেশি করে ইবাদত বাندگی করা, বেশি বেশি করে আপনার আল্লাহ পাকের ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা। হে বাবা, আপনার শাবান মাসে যাকাত দেওয়া, শাবান মাসে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আল্লাহ পাকের ইবাদত বাندگی রাত জেগে জেগে করা, আপনার দিনের বেলাতে রোজা রাখা। রোজা তাই বলে এমন নয়, রোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বাবা, যেমন কিনা দেখবেন অন্য কিতাবের থেকে কোরআনুল মাজিদ যেমন উন্নত, তাওরাত জবুর ইনজিল 104 খানা সহিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ, তদরূপ আমার আল্লাহ পাকের নবী বলেছেন ঠিক শাবানের ফজিলতটা এমন, কারণ শাবান হলো আমার মা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারা এই মাসে মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ হয় এক শাবান সে दूसरी শাবান আনে তক। কত মানুষ মৃত্যুবরণ হবে তাদের নাম লিপিবদ্ধ হয়। রাসূল করিম বলেন, ওনা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত করা আছে। জোরে বলুন। তাহলে আমরা কোথায় খাবো, কত কোন কুটুম বাড়ি যাব, এক বছরে বাঁচবো কি মারা যাব? এক তিনটে কাল হয়, এক অতীত কাল, এক বর্তমান কাল, আর এক ভবিষ্যৎ কাল। নাকি বলে? অতীত কাল, বর্তমান, ভবিষ্যৎ, তিনটি কাল। রজব অতিবাহিত, শাবান বর্তমান, রমজান রমজান বর্তমান, নাকি? তো ভবিষ্যৎ। এই তো আপনারা বুঝে ফেলেছেন যে রমজান আসবে, তার আগে শাবান, মানে রমজানে পাক ছাপ হব, ইবাদত করব, তার জন্য এই মাসে প্রস্তুতি নিতে হবে। নিশ্চিত আপনারা খুতবাতে শুনেছেন, রজব হলো কালা, রজবে বীজ বপন, শাবানে পানি সেচন, রমজানে ফসল কর্তন। তা যারা বীজ বপন করেনি রজবে, তাদের পানি সেচার দরকার নেই, নাকি? আর যারা পানি বীজ বপন করেনি তাদের ফসলের আশা। এখন আপনি ভাবেন যে আপনি কি করেছেন। শাবান মাসে পানি সেচন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ, নবী ने फरमाया, ईमानदार माह शाबान के पहले दिन रोजा रखेगा, যদি কোন ईमानदार ব্যক্তি প্রথম শাবানের দিনে যদি রোজা রাখে তো কি হবে? আল্লাহ তাআলা 1000 শহীদ का সওয়াব আতা ফরমায়েগা, তার জন্য 1000 শহীদের সওয়াব দেওয়া হবে প্রথম শাবান। শুধু তাই নয় বাবা, শুধু 1000 শহীদের সওয়াব নয়, পাশাপাশি আমার আল্লাহ বলে उसके नामे अमल में 1000 साल के इबादत का सवाब लिखा जाएगा, তার নামে আমলে 1000 বছরের সওয়াব লিপিবদ্ধ হবে। কিতাবের নাম আনিসুল ওয়াইদিন, এই কিতাবের ভিতরে উদ্ধৃত করা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি রোজা রাখতে হবে না? এক রাতে যদি এত হয়,
খেয়াল করুন, শুধু তাই নয়, 3 রোজে কি ফজিলত, যদি কেউ 3টি রোজা রাখে তার ফজিলত। সরকারে कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिसने शाबान में 3 रोजे रखे, एक मुनादी आवाज देता है, जो व्यक्ति शाबान मासे 3टी रोजा रखे, एक आवाज देने वाला तार जন্য आवाज দেয়, आए शख्स, आए खुदा के दोस्त, तुझ पर सलाम, आए আল্লাহর বন্ধু, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। জোরে বলুন। আব্দুল্লাহর ওই বাড়িতে, সুবহানাল্লাহ, জোরে বলুন, নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। নবী পাক আগমন করবেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1,00,000 নিয়ে যাও, ইসরাফিল তুমি 1,00,000 নিয়ে যাও, আজরাইল বসে আছেন, আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি 1,00,000 নিয়ে যাও। আল্লাহ, আপনি যদি কারো মৃত্যুর অর্ডার করেন, মরণ হবে না? বলছে, আজ আমার হাবিব দুনিয়ায় আসবে, আজ আর কারো ঘরে কান্না হবে না, দুঃখ হবে না, সব আনন্দ করবে। আজরাইল তুমিও 1,00,000 নিয়ে যাও। মিছিল হচ্ছে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে। জোরে কর, জোরে বাবা। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আল্লাহুম্মা
আর বলবেন না বাবা কত ছোটাছুটি করবো, ছুটি ছুটি না ঠান্ডা লেগে শেষ হয়ে গেছে। দেখো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানে আমলে বরকত দান করেন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দেওবন্দি নয়, ওয়াহাবি নয়, কাদিয়ানী নয়, লামোঝাবি নয়, আমরা হলাম কি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। যাই হোক, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে কি বলছে দেখুন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি সময়তে আমার নবী পাককে নামাজ পড়তে দেখলেন। নবী আমার রুকু করলেন, রুকুতে যাই আমার রাসূল পাক আবার অমনি ভাবে কান্না করতেছেন। কান্না করতে করতে আমার নবী পাককে দাড়ি মোবারক ভিজে পানি টপ 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 করে পড়তেছেন। সিজদাতে গেলেন, কান্না করলেন। এত কান্না আমি নবী পাককে আগে করতে দেখিনি। আমি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের নামাজ সমাপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিউম্মিহি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আপনি এমন করে কেন ইবাদত বান্দেগী করতেছেন? আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন নাকি? কেন এত কান্না করতেছেন? আমার আপনার নবী বলেন, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করব না? যে নবীর জীবনে এক পরিমাণ যারা পরিমাণ গুনাহ নাই, তিনি যদি এত ইবাদত করেন রাত জেগে জেগে, আমরা তার উম্মত হই একটু ইবাদত বান্দেগী করলাম না, একটু পরিমাণ কাঁদলাম না, রাত জেগে ইবাদত করলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদত করে ইয়াতাকাররাবু ইলাইহি আব্দি বিন নওয়াফিল, যে ব্যক্তি ইবাদত বান্দেগী নফল ইবাদত করে কি হয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাত হয়ে যায়, সেই হাত দিয়ে ধরে, আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, আল্লাহ তার চোখ শক্তি দিয়েছে দেখে, আল্লাহ তার কান হয়ে যায়, সে কান দ্বারা সে শোনে। জোরে বলুন। বান্দা যখন আল্লাহর হবে, আল্লাহ তখন হবে না? আল্লাহ যদি সালাম দেন, আমরা কি করি? সালাম দেইনি মানুষকে? সালাম কি? আসসালামু আলাইকুম। একদম সংক্ষিপ্তের অর্থ হলো আল্লাহ তোমাকে শান্তিতে রাখো, নাকি? এবার যদি আমি বিস্তারিত বলতে যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাকের রহমত তোমার প্রতি বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, আল্লাহ তোমাকে সুস্থ সালামতে রাখো। কথা বুঝতে পারেননি? কেউ যদি বলে ওয়া আলাইকুমুস সালাম, তারও অর্থ এটাই, আল্লাহ পাক তোমাকেও সুস্থ সালামতে রাখো, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক। জোরে বলুন। আমাদের মধ্যে সালাম এখন আছে? আছে? ও যুবকেরা, সালাম যেহেতু আল্লাহ পাক দিচ্ছেন, সালাম দিতে গিয়ে আমি আর একটা ঘটনা আপনার কাছে উত্থাপন করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী বড় গরীব মানুষ ছিলেন, খাওয়া হতো না বাবা, উনুনে আপনার চুলা জ্বলতো না, ক্ষুধায় থাকতেন, পিপাসায় থাকতেন, ক্ষুধায় থাকতেন, দুদিন চার দিন খাওয়া হতো না। নিজের ক্ষুধার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানাতেন। আমার নবী পাক বলেন, সাহাবী তুমি আমল করো, তিনটি আমল করো। আমার নবী তাকে তিনটি আমল দিলেন। অল্প দিনের মধ্যে সাহাবী ধনী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে মানুষটার খাওয়া হতো না, এই মানুষ এত ধনী হইল, নিশ্চিত কোনো মাটির থেকে খাজানা টাজানা পেল না, এটা কি জানি। হঠাৎ আপনার গ্রামে এই বড় দিঘি, তাই তো, এই বড় দিঘির ধারে গরিব মানুষ, হঠাৎ যদি আপনি অল্প দিনের মধ্যে তাকে মাসখানেক মধ্যে যদি দেখি ফেলেন যে সে ধনী হয়ে গেছে, তার নিশ্চিত আপনার চিন্তা হবে তার খাওয়া হয় না, হঠাৎ হবে কি হবে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরেও এরকম দেখা দিয়েছে। এখন সবাই ওনার বাড়ি গিয়ে বলছেন, ভাই আচ্ছা আপনি ধনী হলেন কিভাবে? বলবো আমি কিসের জন্য কিভাবে ধনী হয়েছে বলবো?
আপনারা পালন করবেন তো তাহলে বলবো, আর যদি পালন না করেন তো বলবো না। হ্যাঁ করবেন তো নাকি? জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে হুজুর কি বলবেন তো কি জানি, পালন করা যাবে কি জানি এটা ভালো, কিন্তু কি যে হবে তো ঠিক নেই, ওয়াদা করি মারবো থেকে থাক শুনিয়ে লই। চালাক মানুষ তো হা করার আগে বুঝতে পারে এখন মানুষ কি কম্পিউটারের যুগ নাকি বলে। প্রিয় সাহাবী রাসূল বন্ধুদেরকে বলছেন, ভাইজান শুনে নেন, শুনে নেন, আমি আমার দুঃখের কথা, পেরেশানির কথা রাসূলের কারীমের কাছে ইরশাদ করি। নবী আমাকে বললেন, সাহাবী তুমি তিনটি আমল যদি করতে পারো আল্লাহ তোমাকে অল্প দিনে ধনী বানায়া দেবে। জোরে বলু। টাকার জন্য বাবা আমার কত ছোটাছুটি করে, দেশ বিদেশে ঘোরাঘুরি করি, কেউ বা আপনার আরবে গিয়ে কাজ করি, কেউ বা দুবাইতে গিয়ে কাজ করে, কেউ বা আপনার লন্ডনে গিয়ে থাকে, কেউ বা আপনার এমনি করে সৌদি আরবে গিয়ে থাকে, মক্কাতে থাকে, কেউ বা জেদ্দাতে থাকে, কেউ বা মদিনাতে থাকে, বাবা কেউ বা রাজমিস্ত্রি করে, কেউ বা ব্যবসা বাণিজ্য করে, মাথার ঘাম পায়ে ফেলায়, কত মেহনত দিন রাত আমরা করি কিসের জন্য? টাকা। এর জন্য নাকি? তাহলে টাকা যেখানে হবে সে জায়গা আগে দরকার, ওটাই আগে বলি, টাকাটা আগে বলি, পরে দেখা হবে, আগে টাকা দরকার। আমার সাহাবী রাসূল বলতেছেন, ও ভাইজানেরাও, আমি নবী পাকের কাছে যখন আমার পেরেশানি জানিয়েছি, দরুদি নবী আমাকে বললেন, ও সাহাবী শোনো, তুমি যখন বাড়িতে যাবে আসবে, আসা যাওয়ার মাঝে সালাম আদান প্রদান করবে। জোরে বলুন। বাড়ি সালাম আদান প্রদান। ও বাবারা, আমরা বাড়িতে যখন ঢুকি সালাম দেই না, দেন সোনামানিক আমার সালাম দিবেন। যদি আপনার ঘরে আপনার স্ত্রী থাকে জানবে আমার স্বামী বাড়ি এসেছে, বেটা যদি থাকে জানবে আব্বু বাড়ি এসেছে, প্রত্যেকেই বলবে, কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম। সঙ্গে সঙ্গে আপনি বলুন, আপনি বললেন আল্লাহ করুণা তোমাকে তোমার প্রতি বর্ষিত হোক এবং আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক। এখন আল্লাহ শান্তিতে রাখুক, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের শান্তিতে রাখুক। তারা বলল ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক। আব্বা আমার এই শান্তি কামনা করা হলো। বাড়িতে যদি 20 বার একমন করে কথা বলা হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি এত বড় গফুরুর রহিম, ওই ঘরে রহমত বরকত নাজিল না করে থাকতে পারি না। সালাম দিন রাসূলের পাকের হাদিস বলছি। এখন হয়তো আপনি মনে করছেন স্ত্রী বাড়ি থেকে বাইরে এসেছে, বাড়ি ঢুকছে সালাম দেবে, সন্তানেরা ঢুকছে সালাম দেবে, বার হবে সালাম দেবে, আসা যাওয়া নিজেদের ভিতরে সালাম আদান প্রদান। জোরে বলুন। যদি ধনী হতে চান রাসূলের হাদিস শুনেন, সালাম দেবেন। এখন মনে করেন আমার ওয়াজ শুনে বাড়ি গেছেন, আর আপনার স্ত্রীর দরজায় গিয়ে আপনি আসসালামু আলাইকুম, কোন পাগলা মলির রসকে বাড়ি গিয়ে দেখেছো সালাম দেন। 20 বছর পর আজকে এই অবস্থা। কিন্তু সালাম দিতে হবে, নবী পাকের হাদিস। দিবেন তো বলুন না ইনশাআল্লাহ? দিবেন, বরকত হবে। কত ছোটাছুটি করছেন আপনারা। আব্বা আমার 2 নাম্বার বললেন, সালামটা আর একটু পরিষ্কার করেন। বাড়িতে যখন কেউ থাকবে সালাম দেব, কিন্তু বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কি করব? এটা জানা দরকার আছে না নাই? বলবে এটাও। কারণ বাড়িতে কেউ আছে সালাম দিলাম, কিন্তু বাড়ি থেকে কেউ নাই, আমি ঢুকছি অথবা বাড়ি থেকে তালা মেরে বার হচ্ছি, হয় বাড়ি ঢুকছি নইলে বাড়ি থেকে তালা মেরে কোথাও যাব, আমরা সকলেই
ফ্যামিলি সব বাড়ি থেকে বার হচ্ছে, তো কি করতে হবে? সালাম তবুও দিতে হবে। জোরে বলুন, কেন দিতে হবে? কারণটা কি? আমার নবী বলেন, ও আমার উম্মতানেরা, আমি নবী আমার প্রত্যেক আশিকের বাড়িতে থাকি। যুবক আমার, প্রিয় নবী আপনার বাড়িতে আসেন। আপনি যদি আশিক হন, প্রেমিক হন, আপনার বাড়িতে নবী আসেন। শুধু তাই নয়, মুমিন যারা হয় তাদের ঘরে আল্লাহ রহমতি ফেরেশতারাও থাকে। জোরে বলুন। তাহলে আপনি চলে আসবেন, তাও সালাম দিবেন, কেউ না থাক ঢুকবেন, তাও সালাম দেবেন, কেউ না থাক আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা আমার বাড়িতে রয়েছে, কারণ আমি হলাম ঈমানদার। পালন করবেন, করবেন তো? এক নাম্বার বললাম। দুই নাম্বার, রাসূল করিম বলেন, সাহাবী রাসূলকে বলতেছেন, ভাইজান আমার নবী আমাকে দুই নাম্বারে বললেন, ও সাহাবী, শুধু যেন তোমরা তোমাদের ভিতরে সালাম আদান প্রদান করো না, আমি নবীকেও তোমরা সালাম দিও। তাহলে আমরা নিজেদের ভিতরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা দরজার সম্মুখে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীকে কিভাবে সালাম দিব? নবীকে সালাম দিতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। বন্ধুরা, আমি ওই রাসূল পাকের কথা, আমি বাড়িতে যেমন সালাম আদান প্রদান করি, আমার বাড়ি থেকে বেশি বেশি আমার নবীকেও সালাম দিয়ে থাকি। জোরে বলুন সুবহান। আচ্ছা, আমরা যদি নবীকে সালাম দেই, নবী শোনেন না? শোনেন না? শোনেন কি শোনেন না? বলেন না। আলেম ওলামারা ওয়াজ করে, একটা বলে, কি বলে জানেন? যখন কেউ দরুদ ও সালাম পড়ে, ফেরেশতারা আমার নবী পাকের কাছে সালাম দরুদ সালামটা পৌঁছিয়ে দেন। জোরে বলুন। এটা একটি বর্ণনা। আর একটি বর্ণনা হলো, কেউ যদি দরুদ ও সালাম পড়ে, আমার নবী মদিনা থেকে তাকে দেখতে পান এবং তার সালামও শুনতে পান। আমার আল্লাহ এই ক্ষমতা নবীকে প্রদান করেছে। তিন নাম্বার বর্ণনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সালাম আদান প্রদান করে, আল্লাহ পাকের নবী যদি ইচ্ছা করেন, তাহলে তিনি রওজা থেকে আল্লাহর ফেরেশতা সহ তার নিকটে এসে তাকে দেখেন, তার সালাম শোনেন। এ ক্ষমতা আল্লাহ নবীকে প্রদান করেছেন। জোরে বলুন। তিনটি বর্ণনা। নবী আসতে পারেন না, নবী মারানা জিন্দা। আচ্ছা, আমরা যখন নিজেদের মধ্যে সালাম দেই, এখানে যখন আমি এসেছি সালাম দিয়েছে কি, আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব যাচ্ছেন, আমি যাচ্ছি, আমি দেখতে পেলাম হুজুরকে, আসসালামু আলাইকুম। একজন থাকলো কুম, পাঁচজন থাকলো কুম, আবার 1000 থাকলো কুম। বলি কি বলি? আরে একজন আছে তাহলে কুম বলবো কেন? কিন্তু নবী পাকের বেলায় আমরা কি বলছি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলছি না? আরো বলি, যখন আমরা নামাজ পড়ি, নামাজে গিয়ে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আসসালামু আলাইকা। মানুষকে সালাম দেই কুম বলে, আর নবীকে দিচ্ছি কা বলে। ঠিক না বল?
কা আর কুমের একটুখানি আপনাদের বুঝাই, বলবো না বলবো, ছেড়ে দেবো। দেখেন, যেহেতু একজন, তাও বহু বচনের শব্দ, কুম একের অধিক, এক তার মানে ওয়াহিদ, আসসালামু আলাইকা, কুম বলবো কেন নাকি? তার মানে কুম এই কারণে বলতে হয়, প্রত্যেক মানুষের কাছে একা থাকলেও দুটি ফেরেশতা আছেন, কেরামান কাতিবিন, ভালো এবং মন্দ লিখনেওয়ালা। এই জন্য একজন থাকলেও আমরা কুম শব্দ ব্যবহার করি, আর 5 জন 10 জন 5000 1 লাখ যাই থাক বহু বচনে শব্দ ব্যবহার করি। কিন্তু নবী পাককে কা বলি কেন? আমাদের ভালো মন্দ লেখার জন্য ফেরেশতা, কিন্তু আমার নবী পাকের কোনো ভালো মন্দ লেখার দরকার নাই। এই জন্য নবী একা, তাই নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়াটাই হলো আশিকে সাহাবাদের নিয়ম। জোরে বলুন, তাহলে নবী পাক একা, আমরা গুনাহগার পাপী, এজন্য আমাদের কাছে ফেরেশতার দরকার, নবীর কোনো কিছু দরকার নাই। নবী পাককে সালাম দিতে হবে কিভাবে, কোন দিকে? ধরেন এটা তো পশ্চিম নাকি, আপনি পশ্চিম দিকে ফিরে আসেন, ঠিক ঠিক এই পশ্চিম, আর এটা কোন দিক? উত্তর। তো উত্তর পশ্চিম কোণ আমার রাসূলে পাকের রওজা। জোরে বলেন, পশ্চিম সোজা আমাদের কিবলা, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, তাই আমরা নামাজ পড়ি। আর ঠিক ঠিক পশ্চিম উত্তর কোণ আমার রাসূলে পাকের, তো ওই রওজার দিকে ফিরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এইভাবে সালাম দিবেন। সাহাবী রাসূল বলেন, এই দুটো নিয়ম পালন করেছি, আমার আল্লাহ আমার ঘরে রহমত বর্ষণ করেছে। 3 নাম্বারটা বলুন, করবেন তো আপনারা, সালাম দিবেন তো নবীকে নাকি? আমরা তো এত নিষ্ঠুর নয় যে খালি নিজেদের মধ্যে সালাম দেব। আরে যে নবী আমাদের জন্য এত কান্না কাঁদতেছেন, তার জন্য আমরা সালাম দেব না? দুনিয়ায় আগমন করে কেঁদেছেন, 63 বছর ধরে কেঁদেছেন, আজও মদিনাতে নবী কাঁদছেন নাকি? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। সবাই বলেন না বাবা আমার নবীকে চুমা, হেগো ছেলে মেয়েকে চুমা দাও, নাতিপুতিকে চুমা দাও, বউকে চুমা দাও, বউ স্বামীকে চুমা দাও, স্ত্রী স্বামীকে চুমা দেয়, স্বামী স্ত্রীকে চুমা দেয়, তার বেলায় লজ্জা লাগে না? আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো মোহাব্বতে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আহা দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই ছোট ঘরে শুয়ে আছেন সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আপনার আওয়াজ একটু জোরে বলেন, নবীর গান, নবীর শান গাইছি, রাসূলের জন্য বলছি। হ্যাঁ, যে নবী কবরে, যে নবী হাসরে, যে নবী মিজানে, যে নবী পুলসিরাতে আমাদের কাজে লাগবে। জোরে
मोहब्बते पाइले निरालाए गो नबी पाई जोरे बोलेन पाइले निरालाए गो नबी पाई दुई कदमे चुमा खाबो चरण धुली माखबो गाए पाइले निरालाए गो नबी आय हाय ख्याल करें आओ वाले होया श्री जगत आखिरे करलेन আগমন আব্বালে হইয়া শ্রী জগত আখেরে করলেন আগমন ধন্য হল বিশ্বভুবন ধন্য হল বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায়ে গো নবী लाए पाइले निरालाए गो नबी जरे बोलूं ना या रसूल अल्लाह अरे नबी के যদি পাইয়া যায় নির্জনতায় একবার আরে আশিক মাসুকের খেলা বুঝবে অন্য কি করি হে যুবক তুমি যখন কাউকে ভালোবাসো তাকে নিরালায় নির্জনতায় পাইতে তুমি বাসনা রাখো আর আমার নবীরে তুমি কেমন ভালোবাসো নিরালায় নবীরে পাওয়ার আশা করো না রাতের নিশিতে ওঠো আমার নবী পাক তোমার জন্য কাঁদে উম্মত তুমি একবার রাসূলের জন্য কাঁদো এজন্য উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায়ে গো নবী লাই পাইলে নিরালায়ে গো নবী আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায়ে গো নবী আশিক হও নবী আমার নবী তোমারে দেখা দেবে রে আশিক আশিক হইয়া দেখো রাসূলের প্রেমের পাগল হইয়া দেখো আমার নবী দুনিয়ার জমিনে এসে কেঁদেছেন আমাদের জন্য ৬৩টা বছর কাঁদতে কেঁদেছেন আমাদের জন্য আজ মদিনার মাটিতে নবী কাঁদেন উম্মত রে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি আমার পাপী উম্মতকে maaf করে দেন যুবকরে মা তোমার আপন নয় বাপ তোমার আপন নয় বিবি তোমার আপন নয় স্বামী তোমার আপন নয় সন্তান তোমার আপন নয় সবথেকে আপন হলো আমার দয়াল নবী কঠিন বিপদে যিনি সাথী হয় সেই তো বড় আপন হয় ভাই ভাইকে চেনে না বিপদে পালিয়ে যায় আমরা সাধারণত জানি বিপদের সাথে যিনি সেই হয় আপনজন বাবা তাহলে কবর যখন আমাকে আপনাকে রাখা হবে রে বাবা মা কবরে আপনার সঙ্গে যাবে না বাপ আপনার আমার সঙ্গে যাবে না বিবি আপনার আমার সঙ্গে যাবে না ওই কবরে আমার দরদি নবী আগমন করবেন সহিহ বুখারীর হাদিস মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে আপনার আমার নবী তাশরীফ আনবেন জোরে কন্না সুবহানাল্লাহ হে বন্ধুরে আজ আপনি ভালো করে ব্রেনের ভিতরে নিয়ে যান প্রিয় নবী কবরের ভিতরে যখন আগমন করবেন আমরা যদি একবার নবী চিনতে পারি আমরা যদি একবার রাসূল চিনতে পারি তাহলে আমাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে এ যুবক বেশি বেশি করে দরুদ পড়ো
বেশি বেশি করে আমার নবীকে সালাম দাও, আমার নবী তোমার সঙ্গে কবরে দেখা দেবে। আর যদি মোহাব্বত পয়দা করতে পারো, একদিন না একদিন আমাদের স্বপ্নে সে নবী বাড়িতে দেখা দেবে। যুবকরে, যদি আমাদের অন্তরের ময়লা পরিষ্কার করতে পারি, দিল চক্ষু দিয়ে এই বড় দীঘাতে বসে নবীকে দেখা যাবে। কেউ সাথী হবে না পুলসিরাতে, মিজানে কেউ বন্ধু হবে না, কবরে কেউ বন্ধু হবে না। পুলসিরাতে বাঁচাবেন, পার করাবেন তিনি আমাদের নবী। পুলসিরাত, মিজান, এমনকি জাহান্নামের আওয়াজ দেখে নবীরা পর্যন্ত হতভম্ব হয়ে যাবে। সবাই ছুটে ছুটে যাবে, হায় আদম নবী, আপনি আমাদের সুপারিশ করুন, আপনি আমাদের আদি পিতা। আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি। ও বাবা আমার, এই জন্য সরকারে আল্লাহ সুন্দর করে লিখছে, এর মধ্যে রয়েছে, দেখেন কত সুন্দর, দেখেন, পেশে হক মুজদা শফাত का सुनाते जाएंगे। सुभान क्या शफायात করে আমার নবী, শাফায়াতে পুরা অর্জন করে উনি শাফায়াতে পানি দেবেন, যা তোকে maaf করে দিলাম। पेशे हक मुजदा शफाअत का सुनाते जाएंगे। पेशे हक मुजदा शफाअत का सुनाते जाएंगे। आप रोते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। पेशे हक मुजदा शफाअत का सुनाते जाएंगे। जोरे बोल, নিচে কাঁদতে যাবে, নিজে কাঁদবেন আর আমাদেরকে হাসাতে যাবেন। উম্মত কাঁদিস না, উম্মত কাঁদিস না, আমি নবী তোদের জন্য আনা লাহা। আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, মুসা নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ঈসা নবী বলবেন ইযহাবু ইলা গায়রি। অন্য কারুর কাছে যাও, অন্য কারুর কাছে যাও, অন্য কারুর কাছে যাও। আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। জোরে বলে, নবী নিজে কাঁদবেন আর আমাদেরকে উম্মত কাঁদিস না, উম্মতের কান্না আমি নবী সইতে পারি না। দেখুন, যেমন দেখবেন ছোট বাচ্চা যদি মায়ের কাছে কাঁদে, মা চুপায় আর বলে বাচ্চা কাঁদিস না বাবা, একটু চুপা বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। এ বাবা, আমার মায়ের থেকে লক্ষ কোটি গুণ বেশি নবী আমাদেরকে ভালোবাসে। এই নবীকে তুমি চিনলে না খেপা? কোন খেপার কথা শুনি আমার রসুলে পাককে তুমি বদনাম করো? आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। ख्याल करें, दिल निकल जाने की जाहे आह की आँखों से ओ, दिल निकल जाने रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। पेशे हक मुजदा शफाअत का सुनाते जाएंगे। जोरे बोल, वसाअते दी है खुदा ने दामने महबूब को,
वसाअते दी है खुदा ने दामने महबूब को जुर्म खुलते जाएंगे जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे पेश हक मुज़दा शफाअत का सुनाते जाएंगे जोरे बोल আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন আমাদের ভুল আমাদের পাপ খোলা হবে আর আমাদের নবী সেগুলোকে ঢাকা দিতে দিতে যাবেন সুবহানাল্লাহ তাই বলছেন ওয়াসাআতে খুব খেয়াল করেন জুরম মানে আমাদের অপরাধ খুলতে যাবে আর নবী সেগুলো ছুপাতে যাবে দেখবেন এই কলির মধ্যে আছে ওয়াসাআতে दी है खुदा ने दामने महबूब को वसाअते दी है खुदा ने दामने महबूब को जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे पेश हक मुज़दा शफाअत का सुनाते जाएंगे सुबहानाल्लाह এ বাবা সন্তান যদি ভুল করে যদি মায়ের কাছে থাকে বলে তোমার ছেলে এই করে না আমার ছেলে এমন করতেই পারে না আমার ছেলে এমন করতেই পারে না আমার ছেলে খুব ভালো ছেলে এ যুবক আমার দরুদি নবী ওই দিন শুধু বললেন যখন পাপ আমাদের খুলতে হবে খুলতে যাবে ফেরেশতারা আর আমার নবী পাক শুধু ঢাকা দিতে দিতে যাবেন আর বলবেন আমি নবী কাঁদতেছি উম্মত তোরা হাসতে হাসতে জান্নাতে চল আয় আমার রব যতদিন আমি আমার উম্মতকে না নেব আমি নবী জান্নাতে যাব না ওরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এর যে নবী এমন নবী ওই নবীকে আমরা প্রেম করতে জানলাম না ওই রাসূলকে আমরা চিনতে পারলাম না আজকাল মোল্লা বলেছে নবীর দরুদ সালাম পড়তে হবে না আমরা পড়া বন্ধ করে দিয়েছি যুবক তোমার কবরে রাসূল যাবেন মিজানে নবী তোমাকে বাঁচাবেন পুলসিরাতে নবী তোমাকে বাঁচাবেন জাহান্নাম থেকে নবী আমাদেরকে ধরে জান্নাতে ভরে দেবেন জোরে বলে আব্বা আমার শুধু তাই নাই অনেক কথা আব্বা অনেক বড় না তো যাই হোক আমার নবী শুধু বলবেন আনা লাহা এসো আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি হায় 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 এমন কে আছে আমাদের নবী ছাড়া কে আছে আর ওই নবীকে পেতে গেলে তো ওলি আল্লাহ দরকার কাছে আছে ওলি আল্লাহ আর মদিনায় আছে রাসূলুল্লাহ কাছে আছে ওলি আল্লাহ আর দিলে আছে রাসূলুল্লাহ আর যাদের দিলে আছে রাসূলুল্লাহ নবীর যারা হলো আল্লাহ তারা হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে বুঝ শক্তি দান করেন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবাজি আমার অনেক রাত হয়েছে 11:15 হয়ে গেছে জানি হুজুর এসেছেন অনেক আগে এসে গেছেন যাই হোক এই রোজার বরকত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বলছি হ্যাঁ 3 নাম্বার যেটা 3 নাম্বার ওটা বলা হয় 3 নাম্বারটা বলা হয়নি দুটো বলা হয়েছে 3 নাম্বারটা বলা হয়নি 3 নাম্বারটা হলো এই সাহাবী রাসূলকে বলেন ভাই বাবারা আমার নবী পাক আমাকে বললেন ও সাহাবী বাড়িতে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করো কি করো এক নাম্বার সালাম আদান প্রদান, 2 নাম্বার নবীকে সালাম, 3 নাম্বার সূরা ইখলাস পাঠ করা। এই 3টে আমল করার বরকতে আল্লাহ আমাকে অল্প দিনে অভাব দূর করে ধনী বানিয়ে দিয়েছে। 3টি কাজ। কোন সূরা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা। আর নবীকে সালাম, ঘরে আদান প্রদান সালাম হবে তো। এই 3টে সহজ কাজ করতে পারবেন? হ্যাঁ, এত কষ্ট করে জলসা দিলেন, কত টাকা ব্যয় করছেন, আর সামান্য আমার নবী পাকের মহব্বত এত করা যাবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন।